আমরা বেলগুড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আবার এই মাসে এসে গেছি অদিতি ঘোষের বাবার কাছে। এই যে অদিতি ঘোষ, যে বাচ্চাটিকে আপনারা সহযোগিতা করছেন, আজকে আমরা বাচ্চাটিকে আপনাদের দেখাতে পারলাম, কারণ বাচ্চাটি এই হাসপাতাল থেকে এই মাত্র ছুটি হয়ে বাড়ি ফিরছে। এখন একটু ভালোই আছে, বাচ্চাটি সুস্থ আছে। তো আমরা বাচ্চাটির বাবার হাতে তুলে দিচ্ছি আপনাদের দেওয়া এ মাসের 15,000 টাকা। তার মধ্যে আমরা টোটাল 3 মাস কাজ করেছি। 3 মাসে আমরা 45,000 টাকা বাচ্চাটির জন্য তুলতে পেরেছি এবং আমরা বাচ্চাটির বাবার হাতে 30,000 টাকা তুলে দিলাম 3 মাসে। আর 15,000 টাকাটা আমরা আমাদের কাছে রেখে দিচ্ছি। ওটা যখন যে মাসে আমরা বাচ্চার অদিতির কাজ ছেড়ে দেব, সেই মাসে ওর বাবার হাতে আমরা টাকাটি তুলে দেব। সেটাও আপনারা ভিডিওতে জানতে পারবেন বা দেখতেও পারবেন। অসংখ্য ধন্যবাদ বেলঘরিয়া ওয়েলফেয়ার সোসাইটির সমস্ত সদস্যদেরকে। ওনারা যেভাবে আমাদেরকে বা আমাদের মতো বাচ্চাদের, হতভাগা বাবাদের বাচ্চাদেরকে যেভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন এবং আপনাদের সহযোগিতায় আজকে যে অর্থটা আমরা ট্রিটমেন্ট পারপাস খরচ করতে পারছি, তাতে আমাদের ট্রিটমেন্টটা আরও অনেকটা সুবিধা হচ্ছে ট্রিটমেন্টটা করার ক্ষেত্রে। এর জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ। আশা রাখছি আপনাদের সকলে ভালো হবে। আপনারা আমাদের সহযোগিতা করছেন, এর জন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমরা আবার সেই একই কথাই ঘুরে ফিরে আসছি আপনাদের দর্শকদের, সমস্ত জনসাধারণের কাছে একটাই কথা, আমাদের বেলগুড়িয়া লাইফলাইন ওয়েলফেয়ার সোসাইটির পক্ষ থেকে আপনারা ছোট বড় সহযোগিতা করে অবশ্যই আমাদের পাশে সব সময় আছেন বলেই আমরা কিন্তু একের পর এক বাচ্চার পাশে সহযোগিতা করে দাঁড়াতে পারছি। আপনারা আমাদের ভিডিওগুলো ফলো করবেন, আমাদের কোনো ভুল ত্রুটি হলে সেটা মার্জনা করে আমাদের পাশে দাঁড়াবেন, আমাদেরকে আরও এগিয়ে নিয়ে যাওয়ার উৎসাহ দেবেন। তার মধ্যে থেকে আমাদের অনেক বক্তব্য সবসময় একই থাকে যে আপনারা অনেকেই আমাদেরকে ভীষণভাবে বিভ্রান্ত করেন। হকার দাদা থেকে শুরু করে অনেক ভালো ভালো শিক্ষিত পাবলিকরাও আমাদেরকে হেনস্থা করে, কিন্তু কেন করেন আমরা সেটা বুঝতে পারি না। তবে তাদের উদ্দেশ্যে একটা কথা বলি, আমাদের ভিডিওটা আবার ফলো করবেন, দেখবেন এবং সেই ভিডিওতে দেখবেন অনেক দুস্থ অসহায় মানুষরা আমাদেরকে 10 টাকার একটা কুপন কাটছে, বা কোনো 70 বছর 80 বছরের বয়স্ক বুড়ো বুড়িরাও আমাদেরকে সহযোগিতা করছে। আবার কোনো স্কুলের ছোট্ট একটা বাচ্চা তার টিফিনের পয়সা রেখে দিয়ে আমাদেরকে সহযোগিতা করছে, কোনো কলেজের বাচ্চারা আমাদেরকে সহযোগিতা করছে। তো আমরা তো এদের পয়সা আমরা তাদের কাছে কখনোই চাই না, কিন্তু তারা এগিয়ে আসে আমাদের কাছে। আমরা চাই আপনারা যে বলছেন আমরা ফ্রড বা বিজনেস করছি, কিন্তু একটু আপনারা ভাববেন, ঠান্ডা মস্তিষ্ক নিয়ে ভাববেন যে এই সমস্ত মানুষদের শুধু 10টা টাকাই বড় ব্যাপার না, তাদের যে আশীর্বাদ সেটা নিয়ে আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। আর সবার ভালোবাসা, সবার আশীর্বাদ নিয়ে আমরা এই বাচ্চার কাজ হয়ে গেলে আবার নেক্সট আমরা নতুন বাচ্চার কাজ করব। আপনারা অবশ্যই দেখতে পারবেন সেই বাচ্চার ভিডিও এবং বাচ্চার বাবাকে আপনারা ফলো করবেন। 3 মাস ধরে আমরা এই বাচ্চার বাবার হাতেই টাকা কিন্তু তুলে দিচ্ছি। সব কিছুটা দেখে শুনে নিয়ে এগিয়ে আসবেন আপনারা, আমরা আরও দূর এগিয়ে যেতে পারবো, অনেক এগিয়ে যেতে পারবো। এই বলে আজকে আমরা আমাদের ভিডিও করছি। নমস্কার, শেষ করছি।